আসসালামু আলাইকুম। আপকামিং 48তম বিশেষ বিসিএসে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে থাকবে টোটাল 20 মার্কস। তো আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে 12, কম হলেও 12টা মার্কস পাওয়া। কিন্তু আপনি যদি খুব একটু ভালো আর একটু যদি ভালোভাবে প্রিপারেশন নেন, এখান থেকে আপনি 15 মার্কের মতো পাবেন। 15 মার্ক এখানে অনেক। আর আপনি যদি এখান থেকে 15 মার্ক তুলতে পারেন, আপনি অন্য যে প্রতিযোগী আছে তাদের থেকে অনেকটা এগিয়ে যাবেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করব কী কী আপনারা পড়বেন, গুরুত্ব সহকারে কী কী পড়তে হবে। আন্তর্জাতিক বিষয়বলিতে আমি যখন পড়া শুরু করছি আমার মনে হয়েছে যে অনেক পড়া, কিন্তু না, আপনি সিলেক্টিভ কিছু জিনিস পড়লেই আপনি এখানে ভালো একটা মার্কস তুলতে পারবেন। অ্যাটলিস্ট 12 মানে 60%। ধরেন আপনি যদি কাটমার্ক 120 ধরেন, কাটমার্ক 120 হবে না, কারণ হচ্ছে যে পরীক্ষার বেশি দিন বাকি নাই, 1.5 মাসের মতো, এবং অনেকেই আর কি মানে কেউ বুঝতেও পারে না যে এত তাড়াতাড়ি বিসিএসটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, সাধারণত দেখা যাচ্ছে যে আপনার সার্কুলার দেওয়ার পর 2.5 থেকে 3 মাসের একটা সময় দেয়, এরকম সময় আর কি আপনার এত কম সময় কোনো বিসিএস এর আগে হয়নি। আচ্ছা, যাই হোক, তো আমার এই বইটাতে আপনার 4টা অধ্যায় আছে। আমার এই বইটা না, আপনি যে কোনো যদি আপনার বই নেন, মানে বাজারে যত গাইড আছে বই বলতেছি, এগুলাতে হচ্ছে কি একটার কপি পেস্ট এই একই জিনিস আপনার প্রত্যেকটা টপিকসই যে কোনো গাইডে পেয়ে যাবেন। তো আপনার কাছে যেইটাই থাকুক, যে বই থাকুক, আপনি কি করবেন, করবেন যে টপিক্সটা মিলিয়ে পড়বেন। আচ্ছা, তো দেখেন এখানে 4টা অধ্যায় আছে। তো প্রথম যে অধ্যায়টা আমরা পড়বো সেটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠনসমূহ। সেখান থেকে আপনি 3 থেকে 4 মার্কস পাবেন, 3 থেকে 4 মার্কস পাবেন। আচ্ছা, আমি চলে যাই। দেখেন 4র্থ অধ্যায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আর হচ্ছে আপনার দেখেন আবার গ্লোবাল ইকোনমিক ইনস্টিটিউশন। এই দুইটা কেন একসাথে দিলে আমি বুঝলাম না। ঠিক আছে, এই দুইটা আলাদা করে দিতে পারতো, কারণ হচ্ছে ইকোনমিক যে ইনস্টিটিউশনগুলি আছে এখান থেকে আবার 2 মার্ক। দেখেন 3 আর 2 কত, 5। আপনি এখান থেকে 5 পেতে পারেন, এবং হচ্ছে 4 তো পাবেনই, মানে 4টা কোশ্চেন এখান থেকে আসবে। আপনি একটু হালকা পড়াশোনা করেন, এই অর্গানাইজেশনগুলো একটু বারবার একটু চোখ বুলান, দেখবেন যে আপনি এখান থেকে 4 পেয়ে যাবেন ইজিলি। আচ্ছা, তো প্রথম যে সংগঠনটি আমরা পড়বো সেটা হচ্ছে আপনার জাতিসংঘ। আমি জাস্ট আপনাদের দেখাই দিব আপনারা কী কী পড়বেন। পড়া কিন্তু আপনার নিজের মধ্যে, আপনাকে কিন্তু কেউ আর ধরে পড়াবে না এগুলা। ঠিক আছে, আর বুঝিয়ে দেওয়ার কিছু নাই, এগুলো হচ্ছে মুখস্থ জিনিস ভাই। বিসিএসটা অনেকটা মুখস্থ জিনিস, শুধু আপনার জানতে হবে যে আপনার কী কী পড়তে হবে। আচ্ছা, দেখেন আগে দেখি, এখানে দেখাই যে দেখেন আপনার 46 বিসিএসে এখান থেকে সম্ভবত পাঁচটা না, আপনার 6টা কোশ্চেন আসছে। ঠিক আছে, এখান থেকে আপনার টোটাল কোশ্চেন আসছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো দেখেন এই একটা টপিকস পড়ে যদি আপনি 4-5টা কোশ্চেন কমন পান, আপনি কেন ভাই, মানে এটা যে গুরুত্ব কত বেশি। ঠিক আছে, আপনি প্রতিদিন ট্রাই করবেন এই সংগঠনগুলি পড়া। আপনি যদি প্রতিদিন যদি 15-20 মিনিট যদি এগুলি না দেখেন, তাহলে কিন্তু আপনি এগুলো মনে রাখতে পারবেন না। আর আমি এসব কথা বলতেছি যারা একবারে নিউ, যারা একদম এর আগে কখনো বিসিএসে প্রিপারেশন নেয়নি, কিংবা মানে ইন্টার্ন অবস্থায় 1-2 বার দিছে আর কি। দেখা যাচ্ছে যে কি বিসিএসের পরীক্ষাটা একটা অসম প্রতিযোগিতা হয়, কারণ দেখা যায় যে কেউ এটা প্রথম দিচ্ছে জীবনে, কেউ অলরেডি 4-5 বার দিচ্ছে আর কি। তো যে 4-5 বার দিচ্ছে তার প্রিপারেশন, আর যে প্রথমবার দিচ্ছে তার প্রিপারেশন কিন্তু এরকম হবে না। আমি নিজে কিন্তু ইন্টার্ন অবস্থায় বিসিএস হয়েছে আমার। তো আমি যখন আমি যদি ধরেন আরও যদি একটু সিনিয়র হইতাম, 3-4 বার বিসিএস দিতাম, তাহলে আমি পরীক্ষা আরও বেশি মার্কস পেতাম। আমি 42তম বিসিএসে আমি কত 90 থেকে 95 মতো একটা মার্কস পেয়েছি, এবং এই মার্কস পেয়ে আমি ক্যাডার হয়েছি। আচ্ছা, যাই হোক, তো দেখেন তো পড়াটা আপনি কীভাবে শুরু করবেন। আপনি কি করবেন, প্রথমে হচ্ছে যে কোনো একটা বই নেওয়ার পরে ওই বই থেকে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে এগুলো চোখ বুঝে মুখস্থ করবেন, কিছু বুঝতে যাবেন না। এখন কিছু বুঝতে যাবেন না, কারণ আপনার পরীক্ষার এগুলো বললাম তো বুঝার নাই। এটা তো আর ম্যাথ না যে আপনি বুঝবেন, এটা তো আপনার বায়োলজির কোনো আপনার না, বায়োলজি, কিংবা আমরা এটা তো ধরেন আপনার কি বলবো যে আপনার ব্লাড প্রেশার যে মেনটেন কীভাবে হচ্ছে আর কি। ঠিক আছে, ব্রেন সিগন্যালের মাধ্যমে। ঠিক আছে, হাইপোভলিউমাতে কিংবা হাইপারভলিউমাতে কীভাবে হরমোন কি সিক্রেশন হয়ে আমাদের যে প্রেশারটা রেগুলেট হয়। ঠিক আছে, এগুলো এখানে এইসব ব্যাপার নাই, আপনি জাস্ট এগুলো মুখস্থ করবেন। ওকে, আচ্ছা দেখেন
তো আমি কী বললাম, আমি আবার বলতেছি, কোশ্চেন বইটা নেবেন এবং বিগত বছর কোশ্চেনগুলো টানা মুখস্থ করবেন। যেমন এখানে বলেছে জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা হচ্ছে ইউএনওডিসি, এর কার্যালয় কোথায় অবস্থিত? হচ্ছে ভিয়েনা। তো আপনাকে আমি বলি, যে কোনো কার্যালয় যে আন্তর্জাতিক সংগঠনগুলি আছে এগুলো কার্যালয় কোনটা কোথায়, ঠিক আছে? ম্যাক্সিমাম হচ্ছে আপনার সুইজারল্যান্ডের জেনেভাতে অনেকগুলি আর কি। যাই হোক, তো আপনি ওগুলো মুখস্থ করবেন। সাধারণত আপনার, আমি যখন MP3 বইটা পড়ছি, MP3 বইয়ে প্রথমে এটা দেওয়া আছে কোথায় আর কি, কোনটার কি আছে, প্রধান কার্যালয় আছে, এখান থেকে আপনি একটা পাবেন। সাধারণত এটা থাকে যে আপনার কোনটার কার্যালয় কোথায় অবস্থিত। ওকে, দেখেন এখানে একটা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সেটা এখানে দিছে। আর একটা ব্যাপার, কোশ্চেন কীভাবে আসবে দেখেন, ইউএনওডিসি কারণ হচ্ছে আপনার এটা এরপর হচ্ছে যে আপনি এরপর কী পড়বেন, এরপর হচ্ছে যে দেখেন ইউএনওডিসি এটা ফুল ফর্মটা কি এটা আপনি পড়বেন, ঠিক আছে? এটা পরবর্তীতে আছে এগুলো আপনি একটু হাতে লিখে পড়বে, কারণ আমি যখন 42তম দিছি তখন এরকম একটা আর্ট ছিল। আর আপনার এইখানে ধরেন অন আছে না, দেখেন ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম, এখানে অনের জায়গায় অফ দিবে। অনের জায়গায় যদি অফ দিয়ে দেয় তখন কিন্তু আপনি পারবেন না। জিনিসটা সোজা, কিন্তু আপনার পরীক্ষার হলে অনেক প্রেশার থাকবে, আপনি এটা পারবেন না। তো দেখেন এখানে আমি অলরেডি দুইটা জিনিস বলে ফেলছি। আপনি কী পড়বেন, এক হচ্ছে যে আপনার সংস্থাগুলোর আপনার কার্যালয় কোথায় অবস্থিত, এবং হচ্ছে যে প্রত্যেকটার কি অ্যাব্রিভিয়েশন পড়ে যাওয়ার চেষ্টা করুন, অন্তত বাকি ইম্পর্টেন্সগুলি অনেক আছে, কিন্তু আপনি যেগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনার পরিবেশগত যে সংস্থাগুলি আছে ওগুলো হচ্ছে যে আপনার বেশি ইম্পর্টেন্ট। পরিবেশ এবং হচ্ছে যে আপনার ওই পরমাণু অস্ত্রশস্ত্র নিয়ে যেগুলো ডিল করে, ঠিক আছে? আমি তো এটা র্যান্ডমলি বানাইতেছি এই ভিডিওটার জন্য, আমি আগে কোনো প্রিপারেশন নেইনি আর কি, ঠিক আছে? এটা আমি একদম আমার মাথায় যেটা আছে, আমি 42-এ যেভাবে প্রিপারেশন নিয়েছি ওইটাই বলতেছি। তো কী বললাম যে এখান থেকে আপনি কোনটার বেশি গুরুত্ব দেবেন, সেটা হচ্ছে যে আপনার আন্তর্জাতিক পরিবেশগত যে ইস্যুগুলি আছে ওইখানে একটু দিবেন, আর হচ্ছে যে আপনার পরিবেশগত যে সংগঠনগুলো আছে ওগুলি, আর হচ্ছে যে আপনার পরমাণু অস্ত্রশস্ত্র আছে এগুলো নিয়ে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এরপর হচ্ছে যে আপনার SDG, পরের কোশ্চেনটা হচ্ছে আপনার এসডিজি নিয়ে আপনার থাকবেই। এসডিজি নিয়ে আপনার মোটামুটি কোশ্চেন থাকে, ঠিক আছে? এসডিজি আপনার আমাদের যে 17টা আছে এর মধ্যে 17টা আপনি না পারলে এটা আপনাকে ভাইবাও জিজ্ঞেস করবে। আপনি যদি স্পেশাল বিসিএসে টিকেন এবং হচ্ছে বিসিএসে টেকার পরেই 17টা ধারা কোনটা আপনার স্বাস্থ্য রিলেটেড এগুলো আপনার লাগবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন বলতে না বলতেই এসডিজি নিচে দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখেন এখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটা, তারপর কি দেখেন এসডিজি। আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট। এসডিজির লক্ষ্য এটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে আন্তর্জাতিক আদালত সভাপতির মেয়াদকাল কত বছর, ঠিক আছে? 3 বছর, এগুলো মুখস্থ করবেন। আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোনো মানে সালের শেষে যে 3 থাকে, 3 সংখ্যাটা থাকে, ওইটা অপশনে হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা হচ্ছে আমার একবারে নিজের আবিষ্কার বলতে পারেন, ঠিক আছে? আমি দেখছি যে আপনার যে কোনো ওইটা হয় 3 হবে, না 3-এর গুণিতক হবে। কিছু আপনার পাওয়ার সংখ্যা বলে দিই, যে কোনো অপশনে এইসব সংখ্যাগুলো থাকলে এটা হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আপনারা এটা বুঝতেছেন কি না আমি আপনাদের, যেহেতু এটা তো একটা অফলাইন ক্লাস, আপনাদেরকে আমি যদি সামনাসামনি কথা বলতে পারতাম তাহলে এটা ভালো করে বুঝাই দিতাম। যেমন 3, কোনো অপশন যদি 3 থাকে, 6 থাকে, 9 থাকে, এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিংবা 7, কেন জানি, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। আচ্ছা, যেমন এই যে বললাম যে দেখেন এখানে আপনি যদি খেয়াল করেন এসডিজিতে আপনার লক্ষ্যমাত্রা 17টা, আপনারা আমি কী বলছি, যে কোনো অপশনে যদি 3 থাকে, ঠিক আছে? এবং জাতিসংঘ সমূহের 193টি দেশ, দেখেন 93, এই 13 নং লক্ষ্যমাত্রা জলবায়ু পরিবর্তন মোকাবিলার 1 নং লক্ষ্যমাত্রা, 1 নং কত দেখে নেই আমি, 1 নং লক্ষ্যমাত্রা দারিদ্র্য নির্মূল, এবং 16 নং হচ্ছে আপনার লক্ষ্যমাত্রার শাস্তি ও ন্যায় বিচার অঙ্গীকার করা হয়েছে, ঠিক আছে? তো আমি যেটা বলতেছি আবার রিপিট করতেছি, সেটা হচ্ছে আপনার এসডিজিটা মুখস্থ লাগবে মোটামুটি, ঠিক আছে? স্বপ্ন পড়লে কিছু কয়েকটা মুখস্থ করেন যেগুলো বিগত বছরে আসছে, আপনি যে কয়টা মুখস্থ রাখতে পারেন, ঠিক আছে? কোন 3টি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালন করা হয়? আচ্ছা, দেখেন এটা হচ্ছে আপনার 20 জন। তো এখন আপনি কি করবেন, দেখেন আপনাকে 2টা বলছি আমি অলরেডি। এরপর যে একটা হচ্ছে যে কার্যালয়গুলি কোথায়, এরপর হচ্ছে যে আপনার এগুলো ফুল ফর্মগুলি, এরপর আপনি পড়বেন হচ্ছে যে আপনার বিভিন্ন দিবস। দেখেন আপনি বিগত নিজে আপনি আপনার পড়াটা সেট করেন, যে আপনি যে ভাইদের পিছনে দৌড়েন না। আপনি অনেক কোচিং আছে, অনেক কোচিংয়ে আপনার প্রত্যেকটা কোচিংয়ে আপনার উপরে ব্যবসা করতে চায়। আপনি বিগত বিসিএসের প্রিপারেশন নেওয়া নিজে আপনি বিগত বছর জাস্ট কোশ্চেন, বা এটা এফসিবিএসি পরীক্ষা না, এটা আপনার রেসিডেন্সি না, ঠিক আছে? যে আপনার কাছে কোশ্চেন নাই। এফসিবিএস পরীক্ষায় আপনি বিগত বছর কোশ্চেন পান না, কিন্তু এখানে আপনি কোশ্চেন পান। আপনি জাস্ট কোশ্চেনগুলো দেখেন,
আর ওগুলো মুখস্থ করতে থাকেন। আচ্ছা, বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? ঠিক আছে, 1972 সালে। তো ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে যদি আপনাকে আমি আরও এগুলি যদি বিস্তারিত ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে আপনারা দেখেন, আপনার যে জুন মাস, ঠিক আছে, আপনারা যে কোনো মাস, এগুলো হচ্ছে আমার পড়ার ট্রিক ছিল, জানুয়ারি 1, ফেব্রুয়ারি 2, মার্চ 3। আপনারা আপনারা যদি মাস মুখস্থ রাখেন তো পরীক্ষার হলে আপনারা মাসটা ভুলে যাবেন। এর জন্য আপনারা কী করবেন, আপনারা মাসটাকে আপনার মাসটাকে একটা সংখ্যাতে কনভার্ট করে নেবেন। ঠিক আছে, জুন হচ্ছে 6, যেমন এখানে জুন মাস হচ্ছে আপনার বছরে 6 মাস। ঠিক আছে, তাহলে দেখেন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? 22 জুন 1972 সাল। দেখেন 22 জুন 1972, তাহলে কী হবে? 226, এইভাবে মনে রাখেন, 226, যেমন আমার নাম সাব্বির, তাহলে আমি হলে এটা কীভাবে মনে রাখতাম? 226। ঠিক আছে, 226, এইভাবে এটা আপনারা মনে রাখেন। ঠিক আছে, 226। আচ্ছা, এবার হচ্ছে দেখেন, এটা হচ্ছে একটা রিপিট কোশ্চেন। তো রিপিট কোশ্চেনটা আমি আলোচনা করব না। এরপর হচ্ছে যে আপনার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কত সময়ের জন্য? এটা হচ্ছে আপনার 2 বছরের জন্য। এখন হচ্ছে আমি দেখেন যে আপনি গুণে শেষ করতে পারবো না, যে আমার টোটাল মনে হয় কম হলে 50 বারের উপরে আপনার এই সংস্থা থেকে আপনার কোশ্চেন আসছে। আচ্ছা, আন্তর্জাতিক আদালতে একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? এটা হচ্ছে 9 বছরের জন্য। এগুলো মুখস্থ জিনিস ভাই, 2 বছর। এগুলো আমি ব্যাখ্যা না, এটা জাস্ট একটু বলে যাচ্ছে আপনারা যেন বুঝতে পারেন। আর সাথে হচ্ছে যেগুলো দাগাই দিতেছি এগুলিই পড়বেন, এর বাইরে পড়বেন না। তো কী বলছি যে আপনার বিগত বছর কোশ্চেনগুলি টানা মুখস্থ করেন একবারে। প্রথমে 2002 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? বাংলাদেশ। তো এটা এখন বাদ যাবে, কারণ কি এটা 2002 দেখেন আপনার 44তম বিশেষ কত সালে হয়েছে? 2022 সালের দিকে হয়েছে মেবি। তো ওই সময় এটা রিসেন্টলি ওইটার সাথে ছিল, তো এই জন্য রিসেন্ট কোশ্চেন হিসাবে এটা আসছে। রিসেন্ট কোশ্চেন হিসাবে দেখেন, আপনারা অনেকে প্যানিক হয় যে আপনার রিসেন্ট কোশ্চেন কোনগুলি আসবে। ভাই রিসেন্ট কোশ্চেন আপনার এই সংস্থার মধ্যে থেকেই আসবে। যেমন আপনার ডক্টর ইউনূস এবার যে আপনার জাতিসংঘে গেছে, ঠিক আছে, কয় তারিখে সে জাতিসংঘে ভাষণ দেয়, কিংবা এবারে যে আপনার কততম ছিল, অধিবেশন ছিল আর কি, এইসব কোশ্চেন এখানে আসবে। আবার ঘুরে ফিরে দেখেন সেই আবার SDG আসছে, জাতিসংঘের কৃষি উন্নয়নের লক্ষ্য কয়টি? ঠিক আছে, দেখেন 1, 42, 40, 43, আপনার প্রত্যেক BCS-এ কন্টিনিউস আসতে এবং এটা আপনার মানে এটা আপনি স্কিপ করতেই পারবেন না, এটা 17টা আপনার একবারে টানা লাগবে আর কি। ঠিক আছে, এবং হচ্ছে দেখেন এখানে আপনার গোল ছিল আপনার 17টি, গোল 17টি, এবং হচ্ছে আপনার 169টি সহযোগী লক্ষ্য টার্গেট ঠিক করা হয়। তো আপনাকে দেখেন আমি কিন্তু বলে দিছি একবার, যে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, যে দেখেন আমি কিন্তু বলছি যে 3-3 গুণিতক 6, কিংবা আপনার 3, 7, 9, 5 এই সংখ্যা যেখানে থাকবে ওইটা হওয়ার আপনার সম্ভাবনা বাড়ে। এখানে দেখেন 169, এখানে দেখেন 169, ঠিক আছে, সেটা কি এখানে 9 কিন্তু 3 গুণিতক, 6 কিন্তু 3 গুণিতক। ঠিক আছে, আচ্ছা, রিসার্চ কন্ট্রিজ জাতিসংঘের সংস্থা নয়, ঠিক আছে, আসিয়ান। ঠিক আছে, তো আপনার এটা তো আপনার প্রথম অপশনই বলছে, আসিয়ান হচ্ছে যে আপনার একটা আঞ্চলিক সংস্থা। ঠিক আছে, আর বাকি অপশন আপনার দেখার দরকার নাই, বাকি অংশ আপনার দেখার দরকারই নেই। আরেকটা ব্যাপার, আপনি বিশেষ পরীক্ষায় অঙ্ক ম্যাথ করার পর যদি আপনার উত্তরের সাথে যদি ক নাম্বার অপশনের উত্তর মিলে যায়, তাহলে মনে করবেন ওই অঙ্কটা ভুল আছে। ঠিক আছে, ওই অঙ্কটা আপনার হয় নাই। আমার কথাটা আপনি বুঝতে পারছেন, যে আপনি একটা ম্যাথ করছেন এবং সেই ম্যাথের উত্তর আপনার প্রথম অপশনই আছে, তাহলে মনে করেন ওই উত্তরটা মোটামুটি ভুল। আপনি আরেকটু সজাগ হয়ে ম্যাথটা আবার একটু ক্যালকুলেট করে দেখবেন আসলে আপনার ম্যাথটা ঠিক আছে কিনা। ঠিক আছে, জাতিসংঘের অঙ্গ সংস্থা হচ্ছে আপনার 6টি, আর আপনার যেহেতু কম সময়, আপনার এখান থেকে একটু ব্যাখ্যাটা পড়ে নেবেন। আশা রাখি যেহেতু স্পেশাল BCS কোশ্চেনটা খুব বেশি ডিপলি হবে না। এখন হচ্ছে কি যে এত পড়া মানুষ প্যানিক হয়ে যাবে, কী পড়বে না পড়বে, দেখা যাচ্ছে কোনো জিনিস সে ভালো করে পড়ে না। আপনার অনেক পড়ার দরকার নেই, আপনি একটু অল্প জিনিস পড়েন, ওইটাই আপনি মনে রাখেন, দেখবেন ওর মধ্যে থেকেই আপনার হয়ে গেছে। আপনার যেহেতু 3000 জন নিবে, আপনি আগে পিলি টিকেন ভাই, যদি পিলিতে টিকেন আপনি মোটামুটি একটা চাকরি পেলেও, মানে পরবর্তীতে এখান থেকে নন ক্যাডার নিয়োগ হয়, তো আপনার পেতে পারেন আরও 1000। তো আপনার পিলিতে আপনার মোটামুটি ধরে রাখেন 6000 টিকাবে, 6000 জন পিলিতে
কিন্তু অনেক, ঠিক আছে, এবং মোটামুটি আপনার 100 মার্ক পাইলেই হবে। আচ্ছা, আপনার যে ইরাক ইরান যুদ্ধ বিরতি তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল, ঠিক আছে, ইউনিমক। তো এগুলো আপনার যে ফার্স্ট টাইম তার মনে হবে খুব কঠিন জিনিস, আসলে কোশ্চেন নেই, এগুলো সব রিপিট কোশ্চেন ভাই। এটা এই বইটার মধ্যে ঘিঞ্চি করে দেওয়া, আমি যখন এমপি3 পড়ছি ওইখানে একটু ফাঁকা ফাঁকা করে লেখা, ওগুলো তখন আর কি চোখে লাগতো আর কি। এবার হচ্ছে আপনার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এই যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের যে লড়াই হচ্ছে আর কি, ঠিক আছে, গত 15 বছর যাবত, এটা এই ডেটটা আপনি জানবেন না? দেখুন 15, এটা হচ্ছে 15 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাস কত আপনার 9, 159। দেখেন দেখেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়, ঠিক আছে, 15 সেপ্টেম্বর, সেটা হচ্ছে 159। আর আমরা কি পড়ছি একটু আগে, 169 ছিল আমার ইসের টার্গেট, এই ডিজিটের আপনার টার্গেট ছিল আপনার 69টা, 169টা। পরীক্ষার হলে কিন্তু আপনার মাথা ঘুরাবে 159, 169, ঠিক আছে। আর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আপনি মনে রাখবেন 159। এবার যদি আপনি শোনেন, এটা একদিনের ডেভেলপ হবে না, এটা একটু বারবার প্র্যাকটিসে করতে করতে হবে। আর হচ্ছে যে আপনার স্পেশাল আর জেনারেল বিসিএসের পথ সেম। আর আপনারা ডক্টররা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই এগুলো বিসিএস নিয়ে খুব কম জন এখন হচ্ছে যে পোলাপান বের কি ইয়েও করে বেশি, আপনার পোস্ট গ্রাজুয়েশন থেকে বেশি আসতেছে। আর দেখা যাচ্ছে যে 39 কিংবা আপনার 42 এইখানে এই বিসিএসই আপনার 10-11 থেকে 12 হাজার ডক্টর আর কি সরকারি জবে ঢুকছে আর কি। আমিও তো তাদের মধ্যে, আমরা এগুলো একটু কমই পড়ছি, কম, তবে আমি পড়ছি কারণ আমার জেনারেল বিসিএসের টার্গেট ছিল। আমার পড়াটা ভাই, আমি যখন 5th ইয়ারে পড়ি তখন থেকে আমি ইয়ে করি আর কি, কোচিংয়ে ভর্তি ছিলাম, এগুলো আমি অনেক পড়ছি। কারণ কি আমার সাপ্লি ছিল, এর জন্য আর কি আমার করোনাকালীন সময় আমার পরীক্ষাটা পিছিয়ে গেছিলো একটা বছর। আমি এগুলো অনেক পড়াশোনা করছি ভাই, আমার প্রিপারেশন ভালো ছিল আর কি। আর এগুলো কেন জানি আমার যেন বেশি মনে থাকে। আচ্ছা দেখেন, তো এই ভিডিওটার কিন্তু মূল উদ্দেশ্য আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়া যায় কী কী আপনারা পড়বেন, ঠিক আছে। আপনি অনেক কিছু ভাবলেন, অনেক কিছু আপনি অনেক বই কিনলেন, কিন্তু আর প্রতিদিন উল্টাইলেন, কিন্তু মনে রাখতে পারলেন না, তাহলে আপনার ওই পড়ার কোনো মূল্য নাই। আপনি জাস্ট কিছু সিলেক্টিভ কিছু জিনিস পড়েন, পরীক্ষা ওইটা ডেলিভারি করে মার্ক তুলতে হবে। আলটিমেটলি আমরা যে পরীক্ষাটা দিছি এটা কিন্তু পরীক্ষা মার্কস পাওয়ার জন্য। আচ্ছা দেখেন, বিশ্ব মানবাধিকার দিবস, ঠিক আছে, একটা হচ্ছে দেখেন গণতন্ত্র দিবস গেল, আরটা হচ্ছে আপনার বিশ্ব মানবাধিকার দিবস। এটা আমরা ক্লাস 5 থেকে জেনে আসছি, ঠিক আছে, এটা হচ্ছে 10 ডিসেম্বর। এটার সাথে আপনি বিশ্ব ক্যান্সার দিবস, বেগম রোকেয়া দিবস, ঠিক আছে, সম্ভবত বেগম রোকেয়া দিবস, দেখেন কবে পড়ছি, এটা সম্ভবত 9 ডিসেম্বর মনে হয় বেগম রোকেয়া দিবস, ঠিক আছে, বেগম রোকেয়া দিবস 9 ডিসেম্বর মেবি, আমার মনে নাই। আর এইডস সম্ভবত ডিসেম্বর মাসের আপনার 10 তারিখ অথবা 8 তারিখ এরকম একটা, ঠিক আছে। WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত, সেটা হচ্ছে আপনার সুইজারল্যান্ডের জেনেভা। ওইটাকে কিন্তু আপনার আমি বলছি যে কোনটা সদর দপ্তর কোন মানে কোথায়, সেটা আপনার ভালো করে একবারে একসাথে দেওয়া আছে MP3-র মধ্যে, কিংবা এটার মধ্যে থাকতে পারে শেষের দিকে। আমি বইটা দেখিনি এখনও, আমি জাস্ট ছবিগুলো তুলি, আমি ভিডিওটা বানানো শুরু করে দিছি। জাতিসংঘের কোন সংস্থা আর সাথে সাথে আপনারা এই হয় কি যে দেখেন যে বাকি যে অপশনগুলি, এই কোশ্চেনটা কিন্তু দেখেন রিপিট হয়েছে, আমার 42তম বিসিএসে আসছে। দেখেন তো বাকি যে রোমে কী আছে, ওয়াশিংটন ডিসিতে কী আছে, নিউ ইয়র্কে কী আছে, এগুলো আপনার নিচে দেওয়া আছে, এগুলোই পড়বেন। আপনার অনেক সংগঠন দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্টগুলোই বেশি আসে, ঠিক আছে, চিপাই চাপাই যেগুলো আছে ওগুলো আপনার নিয়ে মাথা কামানো দরকার নেই, এগুলো পড়েন, ইম্পর্টেন্টগুলো একটু বেশি বেশি পড়ে। আচ্ছা, জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার UNCTAD, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এগুলোর মধ্যে যদি কোনো চেঞ্জ করে দেয়, ঠিক আছে, আপনার চেঞ্জটা আপনার পরীক্ষা ধরতে পারবে না, তাহলে এর জন্য আপনার একটু এটা লিখে পড়বেন, ঠিক আছে। এটা যে এব্রিভিয়েশনটা টোটাল যে ইয়েটা হয়, ফুল ফর্মটা, এটা আপনারা একটু করে পড়বেন, ঠিক আছে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের বুঝিয়ে দেওয়া যে কী আপনাদের পড়তে হবে, ঠিক আছে। আর আর আমি নিজে তো পরীক্ষা দিব না, কারণ আমি অলরেডি পরীক্ষা ফেস করে আসছি, ঠিক আছে। এগুলো আমি যখন পরীক্ষা দিয়েছি আমার প্রিপারেশন সুপার প্রিপারেশন ছিল, ঠিক আছে, বিশেষ করে বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়গুলিতে। কারণ হচ্ছে যে এইখানে আমি মনে হয় 60-এর মতো পাইছি। আর হচ্ছে আপনার মেডিকেল পার্টে আমি খুবই খারাপ করছি আর কি, ইন্টার্ন ছিলাম, কোশ্চেনটা কঠিন হয়েছিল। আপনারা দেখবেন 42তম বিসিএসের কোশ্চেনটা মেডিকেল পার্টটা অনেক কঠিন ছিল, কিন্তু আপনার 39-এর মেডিকেল পার্টটা সোজা ছিল আর কি। যাই হোক,
জাতিসংঘের নামকরণ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার রুজবেল্ট করে, ঠিক আছে। নিউ ইয়র্কে আপনার রুজবেল্ট আইল্যান্ড আছে, ওইখানে আপনার আছে আর কি, উপর থেকে আপনি দেখা যায় আর কি কেবল কার থেকে আপনার এই রুজবেল্ট আইল্যান্ডের উপর থেকে যায় মানুষজন, ওই আইল্যান্ডটাকে আর কি পরিদর্শন করে, ঘুরতে যায় ওইখানে রুজবেল্ট আইল্যান্ডে। যদি কোনো দিন আমি ইউএসএতে যেতে পারি, নিউ ইয়র্কে, তখন যাওয়া হবে। এটা মানে আচ্ছা, এটা হচ্ছে কোন এটা তো, আর এটা হচ্ছে যে আপনাকে আমি বলি যে আপনার 42তম বিসিএস আর 41তম বিসিএস দুইটা এমপি দিয়েছিলাম। 42তম বিসিএস সম্ভবত 26 তারিখে হয়েছে, আর 26 না 28 তারিখ, আর হচ্ছে তার প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর, 2 থেকে 3 সপ্তাহ পর আপনার হচ্ছে যে 41তম। তো এখানে করোনাকালীন সময় ছিল, এই জন্য এটা আর কি আপনার দিয়েছে আর কি। দেখেন এগুলো কিন্তু রিসেন্টের মধ্যে, যেটা বলতেছি ভাই রিসেন্ট হচ্ছে এসব এই সংগঠনগুলোর মধ্যে থেকে যে ঘটনাটা রিসেন্ট আপনার ঘটছে, ওগুলো এটার মধ্যে দিয়ে সেট করা আর কি। আচ্ছা, জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণা ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? এই কোশ্চেনটা বারবার আসে। 1948 সালে, ঠিক আছে। এই যে আপনার 10 ডিসেম্বর 1948 সালে 10 ডিসেম্বর 30টি ধারা বিশিষ্ট মানবাধিকার, এখান থেকে আপনার সুন্দর করে এটা পড়ে নেবেন। যাদের আর কি দেখা, এক একজনের পড়ার লেভেল তো এক এক রকম, যারা আরও ডিটেলসে পড়তে পারবেন ভালো, আমি পরবর্তীতে দেখাবো। এগুলো তো শুধু বিগত বছরে কোশ্চেন দেখাইছি, ঠিক আছে। 40তম বিসিএস কোনটি জাতিসংঘের সহযোগী নয়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার রাশিয়ান। দেখেন এই কোশ্চেনটা কিন্তু রিপিট আসছে, ওইখানে কিন্তু আমরা দেখে আসছি। তো দেখেন এটা কী করছে, ওই সময় এটা অপশনে ছিল, এখানে আবার ইংলিশে ছিল না। এই কোশ্চেন রিপিট কোশ্চেন ভাই, আপনার 50% কোশ্চেন আপনি আন্দাজ দিয়ে রিপিট পাবেন। ভাগ্য ভালো থাকলে আপনি 50%, মানে 20টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন পাবে আপনি রিপিট, ঠিক আছে। কারণ আমরা ডাক্তার, তো আমাদের কোশ্চেনটা সোজা হইব। আপনি 20টার মধ্যে 10টা পাবেন রিপিট কোশ্চেনগুলি আগে পড়ে ফেলবেন, সাথে ব্যাখ্যা পড়বেন। আরেকটা আপনার ইমপ্রুভমেন্ট হলে এবার আপনি একটু রিটেনে কিছু সংগঠন সম্পর্কে লিখতে হয়, ঠিক আছে। যেমন ওয়ার্ল্ড ডাব্লিউটিও, আরও আর কি বাংলাদেশে যে ঋণ দিল আইএমএফ কেমনে গঠিত হইলো, কারণ আইএমএফ থেকে আমরা ঋণ, এই আইএমএফের যে ঋণ সেটা বন্ধ হয়ে গেছে, চতুর্থ কিছু বাংলাদেশে আসে না, ঠিক আছে। এগুলো সম্পর্কে এইসব প্রতিষ্ঠানগুলো আপনার কীভাবে গঠিত হয়েছে, কত সালে গঠিত হয়েছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, 1995 সালে কোন সংস্থা গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হয়? এটা হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এখন যেহেতু 1945 সালে আপনার ইয়েটা আপনার গঠিত হয়েছিল, একটু মাথা কাটালে এটা পারা যায়, ঠিক আছে। হঠাৎ করে দেখলে মনে হয় যে কোশ্চেনটা কঠিন, আসলে কিন্তু কোশ্চেনটা কঠিন না, ঠিক আছে। কারণ ইউনাইটেড নেশন থেকে আসছে, তো বাকিগুলোতে ন্যাম 1963 সালে 63 না এরকম আর কি, বঙ্গবন্ধু ন্যাম সংগঠনে যোগদান করছিলেন 74 সালে। দেখেন এইগুলো আমি কবে পড়ছি, আমি 2020-21 আপনার ফেব্রুয়ারি পর্যন্ত পড়ছি। সেই এখনও কিন্তু আমার মনে আছে কিছুটা, ঠিক আছে। বঙ্গবন্ধুর ন্যাম সম্মেলন, যদি এখন আর বঙ্গবন্ধু থেকে আসবে না কোশ্চেন, কারণ যেহেতু পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়েছে। পলিটিক্যাল ইস্যুগুলো কিন্তু আপনার এইসব বিসিএসের আগে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু থেকে 2টা কোশ্চেন মানে আসতোই আর কি, অ্যাটলিস্ট। এগুলো এখন আর আসবে না, কিন্তু ইউনিট সম্পর্কে 2-1টা কোশ্চেন আসতে পারে। যে দেখেন রোহিঙ্গা শরণার্থী নিয়ে আমাদের দেশে যে সমস্যাটা হইতেছে আর কি, ঠিক আছে। তো এইটা আর কি যারা ডিল করে, আন্তর্জাতিক ইউনাইটেড নেশনের যে সংগঠনটা এটা আবার দেখে, সেটা ইউএনএইচসিআর। তো এইটা বিষয়ে একদম একটু বিস্তারিত পড়া লাগবে, কারণ রোহিঙ্গার সংকটটা আমাদের জন্য তো একটা, আমাদের সার্বভৌমত্বের দিকে একটা হুমকি স্বরূপ, ঠিক না। ইউএনএইচসিআর সম্পর্কে আমাদেরকে এটা ভালো করে জানতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য, এগুলো ক্লাস 5-এর বইতে ছিল সম্ভবত, ঠিক আছে। আমরা যখন ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা দিই তখন এগুলো ছিল, এখন আর মনে হয় এগুলো নাই আগের মতো বইতে। আগের বইগুলোতে অনেক পড়াশোনা ছিল আর কি, ঠিক আছে। আমাদের এখন আর সেই পড়াশোনাগুলো নাই। ওই তো যেটা আপনাকে আমি বলতেছিলাম IAEA, ওই যে আপনার পরমাণু বিষয়ে যে সংস্থাগুলি, এটা সদর দপ্তর কোথায়, এগুলো আপনার আসবে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ঠিক আছে। তো আপনি কী করবেন, দেখেন সদর দপ্তরগুলি এগুলো একই কথা বারবার আসতেছে, ঠিক আছে। ইয়েলটা কনফারেন্স সুন্দর করে পড়বেন,
আমি একটু বিস্তারিত যাই, অনেকগুলি, এখানে আপনার প্রায় 50 থেকে 60টা পেজের মতো, যতগুলো বিগত বছর কোশ্চেনগুলো আপনার ব্যাখ্যা সহ টানা লিখে লিখে মুখস্থ পড়তে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন নারী যে এখন কি আমরা কি সব, এই যে আপনার সরকার যেটা করতে করতে চাচ্ছে, ঠিক আছে, নারীদের জন্য আর কি সংসদ কমিশন, দেখেন এই নারী সংসদ কমিশনে কিন্তু দেশে বিশাল গ্যাঞ্জাম হইতেছে, তাই না? দেখেন এই জন্য কিন্তু নারীর প্রতি সকল বৈষম্যমূলক নির্মূল কনভেনশন, এটা কখন হয়, কত সালে হয়, ঠিক আছে? 1979 সালে। আর ওই সালটা কিন্তু আপনাকে বলছি, ওই যে আপনার 3-এর গুণিতক দেখেন 1979, 1979। আপনি আপনাদের যদি আমি একটু সামনাসামনি দেখাইতে পারতাম এবং সময় নিয়ে দেখাইতে পারতাম, তাহলে সালগুলো আমার কাছে একদম পানির মতো হয়ে যেত, বুঝছেন? কিন্তু আমার ভিডিওটার দিকে লক্ষ্য রাখতে হইতেছে, কারণ হচ্ছে যে ভিডিও বেশি বড় হয়ে গেলে ভিডিওর সাইজটা অনেক হয়ে যাবে, প্রায় 10-15 GB হয়ে যাবে, পরবর্তীতে আপনার আপলোড করতে সমস্যা হবে, ঠিক আছে? যে ঘুরে ফিরে সেই একই কোশ্চেন, ইউনেস্কো প্রধান কার্যালয় কোথায়, কফি আনান, এটা তো আপনারা জানেন। স্থায়ী পুলিশ আদালত 24তম বিশেষ বাতিল হয়েছিল, এগুলো আপনাদের লাগবে না, কারণ এটা ওই সময়ের আপনার ছিল, রিসেন্ট ঘটনা ছিল। আপনাদের এই যে এরপর হচ্ছে যে আপনার এখান থেকে আপনার পড়াটা শুরু করবেন, প্রথমে কোশ্চেনগুলো মুখস্থ করলেন, এরপর এখান থেকে ইউনাইটেড নেশন থেকে সবগুলি পড়লেন, ঠিক আছে? কী পড়বেন? প্রতিষ্ঠা আপনার কত সালে? 24 অক্টোবর 1945, 24 অক্টোবর 1945, 24, আর অক্টোবর হচ্ছে আমার বার্থডে মাস, ঠিক আছে? 1945 সাল, 24/10/1924, এটা আপনারা এই সালটা সবাই মনে থাকে, আর না মনে রাখতেই হবে, কিছু করার নাই। এটা খুবই প্রথম যে সংগঠন, সেটা হচ্ছে আপনার জাতিসংঘ, এবং জাতিসংঘ প্রতিষ্ঠা হল আপনার, কেমন মনে রাখবেন আমি জানি না ভাই, এটা আপনার রাখতে হবে। প্রস্তাবক কে ছিলেন? আপনার রুজবেল্ট, 1942 সালে, ঠিক আছে? সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে, ম্যানহাটন, নিউ ইয়র্ক। ইউরোপের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা, ঠিক আছে? সদর দপ্তর প্রতিষ্ঠার জমি দান করেন রকফিলার। জাতিসংঘ ভবন স্থাপতি ডব্লিউ হ্যারিসন। তো এগুলো আপনার নিজেরা পড়বেন, এগুলো আপনার কোনো কোচিং, কোনো ভাই আপনাকে কোনো হেল্প করতে পারবে না ভাই, এই পড়াগুলো একদম টোটালি স্মৃতিশক্তি নির্ভর পড়ায় কেউ কিছু করতে পারবেন না। তারপর আপনার সংখ্যা, জাতিসংঘের ধারণা, এইগুলো আপনার এগুলো আপনার লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনারা এগুলো বাদ দেন, আপনার নিজেরা আর কি একটু করেন, কোনটা পড়বেন, যেটা আপনার ভালো মনে থাকে ওইটাই আপনি পড়বেন। বিশেষ আরেকটা ট্রিক্স হচ্ছে যে যেটা আপনার কঠিন মনে হবে ওই জিনিসটা আপনি বাদ দিবেন, যেটা আপনার কঠিন মনে হবে ওইটা আপনি বাদ দিবেন। আচ্ছা, কার্যকরী ভাষা 2টা, এটা ইংরেজি, ফ্রান্স পড়তে, এগুলো আপনার সব দেখাতে গেলে এত সময় লাগবে, আমি একটু ওভারভিউ দিয়ে দেয়, ঠিক আছে? এরপর হচ্ছে যে আপনি এই যে এখান থেকে কোনটার পর কোন ঘটনা হয়েছে, এটা একবার এই সাল সহ আপনার লাগবে, কারণ এটা রিটেনের কোশ্চেন। এই কোশ্চেনটা আপনার রিটেনে আসে, রিটেনে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনার হচ্ছে 200 মার্ক। হ্যাঁ মনে, হ্যালো, হ্যাঁ মনে, হ্যাঁ মিরা, হ্যাঁ কি আছে, গ্রিল আছে? হ্যাঁ গ্রিল নিয়ে, হ্যাঁ আচ্ছা। তো এখানে যে আপনার এই সালগুলি পরপর আর কি রিটেনে লেখা লাগতো, কোনটার পর কোন ঘটনা হচ্ছে। প্রথমে লন্ডন ঘোষণা, আটলান্টিক সদর, ওয়াশিংটন ডিসি সম্মেলন, মস্কো ঘোষণা, তেহরান, ঠিক আছে? এগুলো হচ্ছে যে নিজেরা একটু পড়ে নেন, আর আপনি যদি এটা বলে দিতাম আপনাদের, তখন জিনিসটা
আপনাদের জন্য সুবিধা হইতো, কিন্তু সেই সময়টা তো নাই। আপনার পরীক্ষার বাকি আর 1.5 মাস। জাতিসংঘের বিষয়টা কোথায়? টোকিওতে, জাপানের টোকিও, হুইচ দ্য ফলোইং কান্ট্রি। আরেকটা আপনারা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যেহেতু সময় খুবই কম, আপনারা এগুলো আর কি বাদ দিয়ে আপনারা প্রথম কোশ্চেন সলভ করবেন। কোশ্চেন সলভ করে দেখা যাবে কোশ্চেনের মধ্যেই এটা চলে আসছে, ঠিক আছে? কারণ কি এই কোশ্চেনগুলি হচ্ছে যে আপনার দেখেন তিতাস গ্যাসের সিস্টেম ম্যানেজার, এইসব পরীক্ষা নিয়োগগুলি কিন্তু আপনার পিএসসি থেকে হয়। তো পিএসসি তাদের কোশ্চেন ব্যাংক থেকে এই কোশ্চেনগুলি দিয়ে দেয়। তো আপনারা কী করবেন, কোশ্চেনগুলি মুখস্থ করেন, যে 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 কয়টা পারেন, ঠিক আছে? এরপর হচ্ছে অঙ্গ সংস্থান হচ্ছে 6টা মূলত, ঠিক আছে? এই 6টা কোথায় আপনার পড়েন যে অ্যাটলিস্ট এটা কার্যালয়গুলি কোথায়, এবং হচ্ছে যে আপনার কার্যক্রম কবে সাল থেকে শুরু হয়, ঠিক আছে? সদস্য দেশগুলি এই যে দেখেন, জাতিসংঘের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক আছে? সে কয় তারিখে আপনার করেন, বক্তৃতা দেন, সেটা এখান থেকে দেওয়া আছে। এটা আপনার একটু কারণে বিসিএসের কোশ্চেনের মধ্যে তেল মারা হয়। সরি টু সে ভাই, বিসিএসের কোশ্চেনে তেল মারা হয় না বলেন? বিসিএসের কোশ্চেনে তেল মারা হয় কি হয় না? আপনার যখন আর কি যে দল ক্ষমতায় থাকে, ঠিক আছে, তাদের আর কি রিলেটেড। যেমন আপনার আগে যখন ছিল না, মানে 2021 থেকে 5 সাল যখন দেখবেন, ওইখানে বিসিএসের কোশ্চেনে দেখবেন শুধু দিচ্ছে 60 থেকে একটা কোশ্চেন থাকতোই, কারণ ওইটা আপনার জিয়াউর রহমান এবার কিন্তু। আচ্ছা, নিরাপদ অস্থায়ী সদস্য আর স্থায়ী সদস্য, ভোটিং সিস্টেম, এগুলো আপনার দরকার নাই। আপনি কোশ্চেনগুলি আর কি করেন, মুখস্থ করেন না। বেসিক্যালি তো অনেক কোশ্চেন আছে, কোশ্চেনগুলি লিখে পড়েন, ঠিক আছে? বর্তমান সদস্য এগুলো আপনার সবগুলার আপনার এটা লাগবে না, ঠিক আছে? কারণ প্রতিষ্ঠার সালটা মনে রাখেন, যে কোনো প্রতিষ্ঠার সাল আর হচ্ছে সদর দপ্তর, এই দুইটাই ইম্পর্টেন্স দেন। দেখেন এখানে সদর দপ্তরগুলি দেওয়া আছে, জেনেভা সুইজারল্যান্ড। আপনাদেরকে আমি কতটুকু কি বুঝাইতে পারতেছি, আপনারা ফিডব্যাক দিলে ভালো হইতো। আন্তর্জাতিক বিচারালয়, এটা খুবই, ঠিক আছে, এটা খুবই আপনার ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আপনার এখান থেকে এই বাংলাদেশ যে আপনার সমুদ্র বিজয় হয়েছে, আর একটা হচ্ছে আপনার মায়ানমারের সাথে একটা জিতছে, ভারতের সাথে একটা জিতছে। তো দুইটা হচ্ছে যে দুইটা কোর থেকে রায় হয়েছে, ঠিক আছে? আইজিসির একটা, আর আপনার একটা ভূমিকা আছে কোথাও একটা, এটা আমার খেয়াল নাই, অনেক আগে পড়ছিলাম তো। এটা না এখানে, অথবা আপনার আপনার আন্তর্জাতিক অপরাধ বিষয় যে ট্রাইব্যুনাল, প্রথমত কোথায় এটা পড়েন, বারবার এটা আশা করছেন সচিবালয়, ঠিক আছে? সচিব এগুলো লাগবে না, যে আপনার প্রচুর কোশ্চেনগুলি পড়েন এখান থেকে। এটা হচ্ছে শান্তিরক্ষা বাহিনী, পিস কিপিং মিশন, এখানে আবিদ অনেক কিছু, এগুলো বাদ। কোন দেশ থেকে কী নিছে না নিছে এটা আপনার দরকার নেই। নেপাল, বন্ডনে তো বাংলাদেশ কত সাল থেকে আপনার সদস্য হয়, কত সালে গেছে, ঠিক আছে? এটা প্রথম আছে, এটা দেখতে পারেন। সরি,
আন্তর্জাতিক অপরাধ আদালত, ঠিক আছে, আইসিসি। দেখেন একটা হচ্ছে আইসিজি, আর হচ্ছে আপনার আইসিসি। তো আপনার মানবাধিকার বিরোধী যে ইয়েটা হয়, ঠিক আছে, এই যে দেখেন বর্তমানে সেই ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ বিচার করতে, তো কোথায় হচ্ছে সেটা হচ্ছে আপনার আইসিসি। এরপর হচ্ছে এসডিজি আপনার একবারে এখান থেকে একটা কোশ্চেন আসবে মোটামুটি, ভাইবা তো অন্তত ফেস করতে হবে। টার্গেট 69টা, গোল 17টা। এর মধ্যে আপনার সুস্বাস্থ্য করার নাম্বার 3 নাম্বার, ঠিক আছে। গুড হেলথ হচ্ছে আপনার, গুড হেলথ যেহেতু আমরা বিশেষ পরীক্ষা দিচ্ছি হেলথ কার্ডার, এই জন্য গুড হেলথ কয় নাম্বার সেটা আসছে। 17 নাম্বার হচ্ছে, তারপর হচ্ছে জলবায়ু বিষয় কত, ঠিক আছে, নিরাপদ পানি পয়েন্ট। তো এখানে হেলথ রিলেটেড কোনটা এটা এভাবে ভাইবা কোশ্চেন আসছে। 3 নাম্বার 6 নাম্বার আপনারা একটু দেখে নেবেন। এসডিজি এমডিজি পার্থক্য, এটা আপনার অনেক ইয়ে, একটা তো আপনার 25-30, সে কোনটা কত সাল শেষ হয়ে গেছে এটা একটু দেখে নেবেন। ইউনিফর্ম নারী বিষয় সংস্থার প্রতি একটু স্পেশাল যত্ন নিতে হবে, ঠিক আছে। এই যে আপনার আজকেও তো আপনার গতকালকে আপনার নারীদের প্রতি একটা হামলা হইলো, এটা নিয়ে তো মিডিয়া খুব সরব, ঠিক আছে। এই জন্য নারী বিষয়ক যে কোনো সংস্থার প্রতি আলাদা যত্ন নেবেন আপনারা, মানে মুখস্থ করতে হবে, মুখস্থের ভিতরে কিছু নাই। নারী দিবস 8 মার্চ। এরপর হচ্ছে যেগুলো আর কি মোটামুটি ভালোভাবে ইউএনডিপি, ইউএনএপিএ, এগুলো হচ্ছে যে এব্রিভিয়েশন। এই যে আমি যেটা বলতেছিলাম যে আপনার ইয়েটা ফুল ফর্মগুলি কোনটা পড়বেন, কোনগুলি পড়বেন, যেগুলো আর কি যে দেওয়া আছে, দেখেন এখান থেকে প্রত্যেকটার ফুল ফর্ম আর সমস্তগুলো একসাথে আপনি দেখে নেবেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা একদম খুবই ভালো করে পড়তে, এখানে যে কটা লাইন আছে মোটামুটি পড়েন। কারণ হচ্ছে যে আপনার দেখেন বাংলাদেশের পোলিওমুক্ত ঘোষণা করেন, যেহেতু আমরা হেলথ কার্ডে দিচ্ছি, এটা খুব ভালোভাবে আর কি আমাদের ইয়ে করা লাগবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার হচ্ছে যে এখান থেকে আপনার যে বিশ্ব স্বাস্থ্য দিবস, এটা তো আপনার আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, বিসিএসও আসছে। তো বিশ্ব পরিবেশ দিবস এইটাও আসছে। তো এখান থেকে আপনারা যে যতটা পারেন মুখস্থ করবেন, ঠিক আছে, কারণ এক একজনের ক্যাপাসিটি তো এক এক রকম। আপনারা যে কয়টা পারেন মুখস্থ করেন। নম্বর 278 কত ইম্পর্টেন্ট না, এখানে কি কোশ্চেন কিন্তু আপনার রিপিট। আচ্ছা, এরপর আচ্ছা, এটা হচ্ছে যে আমরা এত বললাম হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থাগুলি। এরপর আমরা পড়বো আঞ্চলিক সংস্থা, ঠিক আছে। এখান থেকে আপনি মোটামুটি আপনার এতটুকুর মধ্যে থেকে আপনি 3টা কোশ্চেন পাবেন। 3টা কোশ্চেন যতটুকু আলোচনা করছি, এবং কিছুই অতটা আমি গুছিয়ে আপনাদেরকে বলতে পারি নাই, কারণ হচ্ছে যে এটা আসলে এগুলো আপনার একটা সংস্থা, যে ধরেন আমরা জাতিসংঘ পড়াইছে, আমি যখন কোচিংয়ে পড়ছি এক ঘন্টা, মানে আপনার একদিনে 3-4 ঘন্টার একটা লেকচার ছিল, আপনার 3 ঘন্টার লেকচার ছিল শুধু একটাই আন্তর্জাতিক, যে আপনার ইউনাইটেড নেশন এটা আর কি কীভাবে গঠিত হইলো, ওই যে সালগুলি, ঠিক আছে, কোনটা পর কোন সম্মেলন হইলো, ঠিক আছে, একবার আপনার ইউএসএতে হইলো, ইউকেতে হইলো, ঠিক আছে, একবার একটা শিপে হইলো, এরকম আর কি অনেক কিছু আছে। আপনারা যেটা বলছি যে এক একজন তো এক এক লেভেলে আছেন, কেউ আর কি প্রথমবার দিচ্ছেন, কেউ আর কি 3-4 বার দিয়েছেন। তো আমি যেটা দেখাইছি এটা হচ্ছে মূলত যারা আর কি আপনার নবিস, ঠিক আছে, নবিস হিসাবে যারা আছেন, একবারে সদ্য ইন্টার্ন, তাদের জন্য। আচ্ছা, এবার পড়তে থাকেন, আশা রাখি কোশ্চেন কঠিন হবে না। কোশ্চেন কঠিন হলে আপনার সবার জন্য কঠিন হয়। আপনার যেহেতু অলরেডি আপনার কত 48তম বিসিএস, তো এর আগে 48 বার এরকম কোশ্চেন হয়েছে। আর বিগত বছর কোশ্চেন ঘাটলে আপনি বুঝতে পারবেন আপনার কী পড়তে হবে না, কী পড়তে হবে না, ঠিক আছে। আমি এই ভিডিওতে বলে দিলাম যে আপনার প্রথমে শুরু করবেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দিয়ে, ওটার সাথে রিসেন্ট কিছু মিলিয়ে আসবে। এরপর হচ্ছে পরিবেশ বিষয়ক সংস্থা,
তারপর হচ্ছে যে আপনার আঞ্চলিক সংস্থা ইনশাল্লাহ আমি আগামীকালকে বলবো আর কি।